সূরা নাবা কোরআন শরীফের 30 নম্বর পারার প্রথমেই আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত এই 10 আয়াতে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেভাবে আলোচনাটা শুরু করলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে বা একটা ফাঁদ হিসেবে আছে। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম কাদের জন্য ওত পেতে আছে? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য। এরকম এই আয়াতগুলো বোঝার জন্য প্রথমেই আমরা যে কথাটা বলবো, ফাঁদ যে বিষয়টাকে বলা হয় ওই বিষয়টা আসলে আসল না, ওটার অন্তরালে আরেকটা বিষয় থাকে। যেমন ফাঁদ পেতে আমরা ইঁদুর ধরি, ফাঁদ পেতে পাখি ধরে। যারা চিড়িয়াখানার ব্যবসায়ী তারা চিড়িয়াখানার একটা আইটেম বাঘ বা সিংহ রাখার জন্য বন জঙ্গল সুন্দরবন এরকম বড় বড় বনে তারা বাঘ ধরার জন্য বিভিন্ন ফাঁদ পেতে রাখে আগে থেকে। এবং এই বাঘ, সিংহ, ভালুক, তারপরে যারা ওই সাপ ধরে, এরা সহ যারা এই বস্তুগুলোকে ধরে, যারা পাখি শিকার করে তারা পাখিকে ধরে, যারা মাছ শিকার করে এরাও যখন জাল ফেলে, আসলে এর আড়ালে আরেকটা জিনিস ঘটনা ঘটে যায়। সেটা বাঘ কখনো জানে না আমি ধরা পড়ব, মাছ কখনো জানে না যে আমি এই টোপটা গিললেই কাঁটাটা বড়শির আমার গলায় বাঁধবে, পাখি কখনো জানে না যে এই জায়গা থেকে যদি খাদ্য শস্য কানাটা আমি নেই তাহলেই আমি ধরা পড়ে যাব। এরকমভাবেই কেউই জানে না। ঠিক একইভাবে যারা অপরাধী, যারা দুনিয়াতে পাপিষ্ঠ, এই লোকগুলোও জানবে না আল্লাহ তাদেরকে কখন কিভাবে জাহান্নামের ভিতরে ধরে রাখবেন। এখানে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ওত পেতে আছে ফাঁদ হিসেবে। এইটা হলো ফাঁদ, এই ফাঁদ পেতে রেখেছেন আল্লাহ। আর এই ফাঁদের যাদেরকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামে প্রবেশ করবে হলো যারা অপরাধী, যারা সীমালঙ্ঘনকারী। এবং এই জাহান্নামের ভিতরে যারা যখন পড়বে, পড়ার দৃশ্যটা কীরকম হবে? পড়ার দৃশ্যটা, জাহান্নাম এর ওপরেই হলো ফুলসিরাতের রাস্তা, জাহান্নামের ওপরেই হলো ফুলসিরাতের রাস্তা। আর সেই রাস্তা অতিক্রম সবাইকেই করা লাগবে। যারা নেককার তারা জাহান্নামের ওপর দিয়ে ফুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে। আর যারা বদকার পাপিষ্ঠ, এই বদকার পাপিষ্ঠরা এই রাস্তা পার হতে পারবে না, জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জাহান্নামটার নিচে আছে, ব্যক্তি কখনোই বুঝবে না যে আসলে এই রাস্তার নিচেই জাহান্নাম। ফাঁদ পাতলে যেমন পাখি ধরা পড়ে, এমনিতেই পাখি জানে না এখানে ফাঁদ পাতা আছে। অপরাধীরাও ফুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় বুঝতে পারবে না যে তার নিচেই জাহান্নাম আছে, এই ফাঁদের ভিতরে সে পড়ে যাবে, আটকা পড়ে যাবে। সূরা মরিয়ামের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা রাস্তা আছে, এই রাস্তা সবাইকেই পার হওয়া লাগবে। সেই রাস্তা হলো ফুলসিরাতের রাস্তা। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, ওই রাস্তার ওপর দিয়ে আল্লাহ তাদেরকেই নিরাপদে পার করবেন যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ভালো মানুষ। ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম, অত্যাচারী, পাপিষ্ঠ, গুনাহগার, এদেরকে আল্লাহ তাআলা অপমানিত, লাঞ্ছিত করে এই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন। এই ফাঁদ এভাবে আল্লাহ তাআলা পেতে রেখেছেন। এই জাহান্নামের ভিতরে যখন জাহান্নামী লোকগুলো পড়ে যাবে, তারা থাকবে কতদিন? আল্লাহ তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা মানে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, ফিহা মানে জাহান্নামের ভেতরে, আহকাবা মানে যুগ যুগ। জাহান্নামীরা জাহান্নামের ভেতরে যুগ যুগ পরিমাণ সময়, লম্বা সময়, যার শুরু আছে শেষ নাই, এত লম্বা সময় ধরে জাহান্নামীরা জাহান্নামের ভেতরে অবস্থান করবে।
এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামীরা যখন এই আগুনের ভিতরে পুড়ে পুড়ে কয়লা হয়ে যাবে, পিপাসিত হবে, চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে, এমন সময় তারা লা ইয়াযুকুনা, তারা উপভোগ করতে পারবে না, স্বাদ নিতে পারবে না, ফিহা লা ইয়াযুকুনা ফিহা, জাহান্নামের ভিতরে তারা স্বাদ নিতে পারবে না, বারদান মানে ঠান্ডা, মানে আগুনের ভিতর পুড়ে পুড়ে তখন তাদের ভিতরটা পিপাসিত হয়ে যাবে, প্রচুর পানি আগ্রহ তাদের হবে যে আমাদেরকে যদি এই মুহূর্তে কিছু পানি দেওয়া হতো খুব ভালো হতো। তারা পানির আবেদনও করবে, এই আবেদন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সেটা বলছেন লা ইয়াযুকুনা ফিহা, সেখানে তারা স্বাদ উপভোগ করতে পারবে না, বারদান, বারদান মানে ঠান্ডা পানি, ওয়ালা শারাবা, শারাবা মানে হলো যেগুলো পান করা যায়, যেমন দুধ পান করা যায়, শরবত পান করা যায়, তারপরে মধু পান করা যায়, পানি পান করা যায়, এই রকম যে বিষয়গুলো পান করা যায় এমন কোনো পান করার বস্তুও সে পাবে না, এবং ঠান্ডা কোনো বস্তুও সে জাহান্নামের ভিতরে পাবে না। তাহলে পাবে কি? জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে এরকম পানির আবেদন করে পানি পাবে না, তাহলে পাবে কি? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তারা পাবে দুইটা জিনিস। এক নম্বর হলো হামিমান, হামিমান মানে ফুটন্ত গরম পানি, ফুটন্ত গরম পানি পাবে। আর এই গরম থেকে বাঁচার জন্যই তো তারা ঠান্ডা পানির আবেদন করবে, কিন্তু ঠান্ডা পানি না দিয়ে তাদেরকে দেওয়া হবে উল্টা গরম পানি। ওয়া গাসসাকা, আর দেওয়া হবে, গাসসাকা শব্দের অর্থ হলো পুজ, মানুষের শরীর থেকে যে পুজ বের হয়, যেটা আমরা এমনিতেই দেখলেই তো অনেকের বমি হয়, এই রকম নিকৃষ্ট বস্তু পুজ জাহান্নামী লোকটাকে খাবারের জন্য দেওয়া হবে। এক দেওয়া হবে গরম পানি, দুই দেওয়া হবে পুজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন এগুলো দেওয়ার কারণ হলো জাযাআ বিফাকা, জাযা মানে এগুলো হলো প্রতিদান, বিফাকা মানে কর্ম, মানে এই পাপিষ্ঠ লোকেরা দুনিয়াতে যে অপরাধগুলো করেছিল, যে অপকর্মগুলো করেছিল, এই অপকর্মের প্রতিদান হিসাবেই ওই লোকটা এরকম গরম পানি পাবে, পুজ নামক খাদ্য সে পাবে। এগুলো অপরাধ মানুষ কখন করে? এই অপরাধগুলো ধারাবাহিকভাবে করতে করতে তারা কত সময় যে পার করলো। এই অপরাধগুলো করার পিছনে তাদের কারণ হলো ইন্নাহুম, নিশ্চয় ওই জাহান্নামী লোকগুলো যখন দুনিয়াতে ছিল তারা লা ইয়ারজুনা, তারা কখনো আশা করতো না। এখানে আশা করা বলতে বিশ্বাস করা উদ্দেশ্য। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, দুনিয়াতে তারা এই বিশ্বাস করতো যে পরকালে আমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, পরকালে হিসাবের ব্যাপারে তাদের কোনো আশা ছিল না, যে আমরা দুনিয়াতে জীবনযাপন করতেছি, আমরা যেভাবে চলতেছি এটাই আমাদের চূড়ান্ত কথা, আমাদের শুরু শেষ এখানেই। যখন তাদেরকে আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে পরকালে হিসাবের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে মানুষেরা সতর্ক করত, তারা এগুলোকে মিথ্যা মনে করত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, ওয়াকাজ্জাবু তারা সবাই মিথ্যা বলতো, বিআয়াতিনা আল্লাহর আয়াতগুলোকে কিজ্জাবা মিথ্যা হিসাবে বলতো, যে এগুলো মিথ্যা কথা, এগুলো ভুয়া, মানুষ মাটির সাথে মিশে যাবে মরার পরে, আর কিছু থাকবে না। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর মানুষের যত অপকর্ম আছে বা যত সুকর্ম আছে, অপকর্ম হোক আর সুকর্ম হোক, সব কথাগুলোই আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে রাখছেন। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সবগুলোই খণ্ড খণ্ড করে, ছোট ছোট করে, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পদক্ষেপ ফেরেশতার মাধ্যমে তার লেখা আছে। এই লেখার উপরেই তাকে আযাব দেওয়া হবে। আর পরকালে দেখা যাবে এই লোকটার অপরাধ এত বেশি জমা হবে যে অপরাধের কারণে তার শাস্তি ছাড়া আর কিছুই বাড়বে না। শেষ আয়াত 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, ওই লোকটার শুধুমাত্র আযাবেই বাড়বে, এছাড়া আর কিছুই বাড়বে না। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াতটাই হবে জাহান্নামী ব্যক্তিদের জন্য সবথেকে কষ্টের আয়াত, যে ওই লোকটা এত কষ্টের ভিতরে আছে যে সে এক সময় মৃত্যু কামনা করবে, লোকটা এক সময় মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু আসবে না, মানে আযাবের তীব্রতার কারণে, কষ্টের কারণে, দুঃখে সে আল্লাহর কাছে কামনা করবে যে আল্লাহ আমার মৃত্যু হয়ে যাক, কিন্তু এই মুহূর্তেও তার মৃত্যু হবে না। মৃত্যু না হয়ে উপরন্তু ওই লোকটাকে আরও শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। যে শাস্তি আছে এই শাস্তির কারণেই তো সে মৃত্যু কামনা করবে, কিন্তু এই শাস্তির কারণে মৃত্যু কামনা করলেও দেখা যাবে সে মৃত্যু তার হচ্ছে না, বরং সে আরও আযাবের মুখোমুখি হচ্ছে।
এই কথাগুলো সূরা ফুরকানে আরো সুন্দর করে বলা আছে। সূরা ফুরকান, সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন যে এই লোকগুলোকে জাহান্নামের ভিতরে যখন নিক্ষিপ্ত করা হবে, সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন যে বাল কাযযাবু বিসসাআত, জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো এই লোকগুলো দুনিয়াতে থাকাকালীন সময়ে আখিরাতকে অস্বীকার করত, মিথ্যা বলতো। সূরা ফুরকানের 11 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামী মানুষদের একটা চিত্র উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে বাল কাযযাবু বিসসাআত, যে মানুষদের ভিতরে যেই মানুষগুলো দুনিয়াতে পরকালকে, আখিরাতকে, কিয়ামতকে অস্বীকার করত, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এটাকে যারা অস্বীকার করত তাদের জন্যই ওয়াতাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা, যারা পরকালকে অস্বীকার করত এদের জন্যই জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। বাল কাযযাবু বিসসাআত, আসলে এরা পরকালকে অস্বীকার করে। আর ওয়াতাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা, আর যারা পরকালকে অস্বীকার করে আল্লাহ বলছেন তাদের জন্যই জাহান্নাম প্রস্তুত করে রাখা আছে। এরপরের আয়াত 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া জাফিরা, যে ইজা রাআতুহুম, একটা লোক যখন জাহান্নামে যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে জাহান্নামকে দেখবে। ইজা রাআতুহুম মানে যখন সে দেখবে, মিন মাকানিন বাঈদিন, মাকান মানে স্থান, বাঈদিন মানে দূর, দূর থেকে জাহান্নামকে দেখবে। দেখার সাথে সাথেই ওখান থেকে সে শুনতে পাবে সামিউ লাহা, জাহান্নামের ভেতর থেকে চিৎকার, আওয়াজ, গর্জন এগুলো শুনতে পাবে। তাগাইয়ুজাও ওয়া জাফিরা, তাগাইয়ুজাও মানে চিৎকার, ওয়া জাফিরা মানে হলো আর্তনাদ। এই জাহান্নামী ব্যক্তিদের যে চিৎকার, আর্তনাদ, কষ্টের যে রোনাজারি, এটা মানুষ জাহান্নামকে দূর থেকে দেখেই শুনতে পাবে। এরপরে যে লোকটা দূরে থেকে জাহান্নামের এরকম আর্তচিৎকার, চেঁচা মানে আর্তচিৎকার, কান্নাকাটি এগুলো যখন শুনবে, এরপরে এই লোকটাকেও যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ সেই কথা বলছেন যে ওয়াইজা উলকু ফিহা ওয়াইজা উলকু মিনহা, ওয়া মানে এবং ইজা মানে যখন, উলকু মানে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা, ওয়াইজা উলকু মিনহা যখন ব্যক্তি লোকটাকে জাহান্নামের ভেতরে নিক্ষিপ্ত করা হবে, তখন দয়্যিকান, যেই জায়গাটাতে তাকে নিক্ষেপ করা হবে সেই জায়গাটা হলো খুবই সংকীর্ণ জায়গা, খুব চিকন একটা জায়গা, সরু জায়গা। এই জায়গার ভিতরে লোকটাকে নিক্ষেপ করে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। আর ফেলে দেওয়ার ব্যাপারটা হলো এরকম, ফেলে দেওয়ার আগে কিছু কথা আছে। যেমন হাসরের মাঠে যখন আমরা সবাই 3 শ্রেণীর মানুষ, যারা জান্নাতি তারা, যারা জাহান্নামী তারা, এটা হলো পরকালের বিভাজন, যে ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে মানুষেরা 2 ভাগ, এক ভাগ হলো জান্নাতি, আরেক ভাগ হলো জাহান্নামী। আর দুনিয়াতে মানুষ 3 ভাগ, অকুমতুম আজওয়াজান সালাসা, দুনিয়াতে মানুষেরা 3 ভাগে বিভক্ত। এক ভাগ হলো মুমিন, 2 ভাগ, দ্বিতীয় নাম্বার হলো কাফের, আর তৃতীয় নাম্বার ভাগ হলো মুনাফিক। আর মুনাফিক এবং কাফের এদের 2 জনকেই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর এই মুমিন, কাফের, মুনাফিক হাসরের মাঠে যখন সবাই একত্রিত একই স্থানে দাঁড়াবে, ওই একই স্থানে দাঁড়ানো থাকা অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা আসবে। ঘোষণা সূরা ইয়াসিনে আসছে যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজু মানে তোমরা পৃথক হও, ইয়াউমা মানে আজকের দিনে বা এই মুহূর্তে, আইয়ুহাল মুজরিমুন, আইয়ুহা এটা হলো সম্বোধন সূচক শব্দ, কাউকে ডাকার সময় ব্যবহার হয়। যেমন এটার অনুবাদ হবে ওহে, আর মুজরিমুন শব্দের অর্থ হলো অপরাধী। আয়াতটার পুরো অনুবাদ হলো আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলবেন যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীরা, এই মুহূর্তে তোমরা আলাদা হও।
যখন লোকগুলো দাঁড়াবে সেইখানে জান্নাতি লোকও দাঁড়াবে, জাহান্নামী লোকও দাঁড়াবে, মুমিন, মুনাফিক, কাফের সবাই যখন দাঁড়াবে, তখন আল্লাহর পক্ষ থেকে এরকম একটা ঘোষণা আসবে, আমদাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে ভালো মানুষ এবং খারাপ মানুষ আলাদা হও। তখন দেখা যাবে সাথে সাথেই মানুষগুলো ভাগ হয়ে যাবে, দুই ভাগ। যে একটা হলো আসহাবুল ইয়ামিন, তারা ডানপন্থী, ডানের দিকে অবস্থান নেবে। আল্লাহ যখন হিসাব নেওয়ার জন্য বসবেন, তার ডানে একদল অবস্থান নেবেন, তারা হলো নেককার। আর যারা বামে অবস্থান নেবেন তারা হলো বদকার। আর যারা বামের দিকে অবস্থান নেবেন এদেরকে আর নতুন করে হিসাব নেওয়া হবে না, বরং এদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা জুমার, জুমার মানে হলো দল, এই দল বলতে জান্নাতি দল অথবা জাহান্নামী দল। এই সূরার লাস্টের দিকে জুমার শব্দটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা আল্লাহকে ভয় করে নিজের জীবন পরিচালনা করেছিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। পরের আয়াত, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, আর যারা কুফরি করে, যারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছিল, এই লোকগুলোকেও ফেরেশতারা হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দুই আয়াতের দ্বিতীয় যে জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার কারণ হলো, জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে থেকেই জোরে চিৎকার, জাহান্নামীদের আর্তনাদ, দুঃখের পরিস্থিতিটা বুঝতে পারবে, তারা সামনের দিকে আর যেতে যাবে না। সেই কথাই সূরা ফুরকানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইজা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুজা ওয়া জাফিরা। ইজা রাআতুহুম, যখন তারা জাহান্নামকে দেখবে, মিন মাকানিম বাঈদিন, দূর থেকে, সামিউ লাহা, তারা সেখানে জাহান্নামের থেকে শুনতে পাবে, তাগাইয়ুজা ওয়া জাফিরা, সেখানে ক্রোধের গর্জন এবং ভয়ঙ্কর আর্তনাদ, এটা শুনবে। এই কারণে তারা সামনের দিকে আর যেতে যাবে না। ফেরেশতারা তাদেরকে সামনের দিকে নেওয়ার জন্য খুব চেষ্টা করবে। এরপরেও যখন তারা যেতে যাবে না, সূরা হাক্কা, এটা 29 নম্বর পারাতে আছে, আল্লাহ তাআলা বলছেন, তখন এটা ফেরেশতাদেরকে লক্ষ্য করে আদেশ করবেন যে খুজুহু ফাগুল্লু। খুজুহু মানে এদেরকে ধরো, মানে এই অপরাধী লোকগুলোকে। ফাগুল্লু এর অর্থ হলো যে এদেরকে বাঁধো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মাল জাহিমা সাল্লু। সুম্মা মানে অতঃপর, জাহিমা মানে দোজক, দোজকের একটা স্তরের নাম জাহিম। সল্লু মানে হলো নিক্ষেপ করো। এদেরকে ধরো, বেঁধে ফেলো এবং জাহান্নামের ভেতরে নিক্ষেপ করো। এই রকম ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পাবেন। এবং তারা যখন নিক্ষিপ্ত হবে, এই যে জায়গাটাতে ফেরেশতারা তাদেরকে ফেলে দেবে, এই পতিত হওয়া জায়গাটা খুব হবে সংকীর্ণ, চিকন। আমরা যেমন দোয়াতে বারবার বলি যে আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দেন, এটার বিপরীত ঘটনা। যারা জাহান্নামী হবে তাদের জাহান্নামে থাকার জায়গাটা হবে খুব সংকীর্ণ। বিপরীতে আমরা জান্নাতের হাদিস হিসাবে জানি যে একজন সর্বনিম্ন পর্যায়ের লোকও যদি জান্নাতি হয়, ওই লোকটাও 10 দুনিয়া বরাবর জান্নাত পাবেন। এটা যেমন একটা বড় এরিয়া বা প্রশস্ততার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন জান্নাতের ব্যাপারে। আর আল্লাহ তাআলা জাহান্নামীর ব্যাপারে, জাহান্নামী লোকেরা যে জায়গাটাতে থাকবে তার ব্যাপারে বলতেছেন যে দায়্যিকান, মানে এই জায়গাটা হবে খুব চিকন, সরু, সংকীর্ণ, ছোট জায়গা। মুকাররানিনা, মুকাররানিনা মানে এই যে বেঁধে রাখা, মুকাররানিনা মানে বেঁধে রাখা, এরকম আর কি। যখন এরকম বেঁধে রেখে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন তারা দাও হুনালিকা সুবুরা, দাও মানে আল্লাহর কাছে দোয়া করবে, হুনালিকা মানে ওই পরিস্থিতিতে জাহান্নামী লোকটা, সুবুরা মানে হলো মৃত্যু, যে আল্লাহ এত জাহান্নামের ভিতরে কষ্ট, এই কষ্টের ভিতরে আমি আর থাকতে পারবো না, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেন। এই রকম ঘোষণা বা মানে আল্লাহর কাছে সে মুনাজাত করবে জাহান্নামী লোকটা। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে এর জবাব আবার দিয়েছেন যে লা তাদুল ইয়াউমা, এটা এই ঘোষণাটা আল্লাহর। একটা জাহান্নামী লোক যখন জাহান্নামে আযাবের কারণে অতিষ্ঠ হয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে যে লা তাদুল ইয়াউমা, লা তাদু মানে তুমি দোয়া করো না, ইয়াউমা মানে আজকের দিনে, লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদান, সুবুরান মানে মৃত্যু, ওয়াহিদান মানে এক, ওয়াদউ সুবুরান কাসীরা, ওয়াদউ মানে আবার দোয়া করো, সুবুরান মানে মৃত্যু, কাসীরা মানে অনেক। সামগ্রিকভাবে অনুবাদটা হবে এরকম যে লা তাদুল ইয়াউমা ওয়া সুবুরা ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা,
যে আজকে মৃত্যুর জন্য একবার প্রার্থনা করার দরকার নাই, বারবার মৃত্যুর কামনা করো তবুও তোমার মৃত্যু আসবে না। এই কথাগুলো আরও ভিন্ন আয়াতে বলা আছে, যেমন ধরেন সূরা তহাতে আছে, সূরা আলাতে আছে যে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই লোকটা জাহান্নামে শাস্তির কারণে মরবেও না বাঁচবেও না, জীবন মরণের একটা মাঝামাঝি পরিস্থিতিতে এই লোকটা থাকবে। এই লোকটাকে একদিক থেকে যে শাস্তি দেওয়া হবে ব্যাপারটা এমন না, লোকটাকে চতুর্দিক থেকে শাস্তি দেওয়া হবে। এই লোকটাকে একদিক থেকে যে শাস্তি দেওয়া হবে এমন না, একটা জাহান্নামী লোককে চতুর্দিক থেকে শাস্তি দেওয়া হবে। সেই জাহান্নামের শাস্তি এরকম যে কিছু কথা আছে জাহান্নামের শাস্তির ব্যাপারে, যেমন সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সূরা নিসার 56 নম্বর আয়াতে একজন জাহান্নামী মানুষ তার যে পোশাক হবে, আমরা তো জানি জাহান্নামী জান্নাতি যে লোকগুলো হবে এই লোকগুলোর পোশাক হবে রেশমের। জান্নাতি লোক যারা দুনিয়ায় মানে পরকালে যারা জান্নাতি হবে এই লোকগুলোর পোশাক হবে রেশমের। আর এই কারণে এই রেশমের কাপড় দুনিয়াতে পরা হারাম। আর যারা পরকালে জাহান্নামী হবে, তাদের পোশাকগুলো হবে আগুনের তৈরি। আপনি চিন্তা করেন গরমের দিনে পলেস্টার বা নিম্নমানের যদি কাপড় হয় পরে থাকা কত কষ্টকর। আর যেদিন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আগুনের পোশাক পরিয়ে দেবেন সেই দিন জাহান্নামী লোকটার পরিস্থিতি কী হবে? সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, কাফের, আল্লাহকে অস্বীকার করে, সাউফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। এরপরে কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এদের শাস্তির কারণে চামড়াগুলো গোশতগুলো নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা এই চামড়াগুলো আবার পরিবর্তন করে দেবেন ভিন্ন আরেকটা নতুন চামড়া দিয়ে। এরপরে চামড়া পরিবর্তন করে করে ওই লোকটাকে শাস্তি দেওয়া হবে বারবার, লিয়াযুকুল আযাব, যাতে করে এই লোকটা শাস্তি ভোগ করতে পারে। কথাটা কত মারাত্মক যে একটা লোককে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে জাহান্নামের আগুনের পোশাকের কারণে, এই লোকটার চামড়াগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন যে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, বাদদালনাহুম মানে পরিবর্তন করে দেওয়া হবে, জুলুদান মানে চামড়া, গায়রাহা মানে ভিন্ন, মানে নতুন করে আরও চামড়া দিয়ে ওই লোকটাকে আবার এরকম আযাবের ভিতরে নিক্ষেপ করা হবে। লোকটা বারবার এরকম আযাবের ভিতরে থাকবে। সূরা ইব্রাহিমের 49 এবং 50 নম্বর আয়াতে বলা আছে যে ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, ওয়াতারাল মুজরিমিন মানে অপরাধীদেরকে আপনি দেখতে পাবেন, ইয়াওমাইযিন মানে কিয়ামতের দিনে, মুকাররানিনা মানে বাধা অবস্থায়, ফিল আসফাদ, আসফাদ মানে হলো খুঁটি। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, কিয়ামতের দিনে আপনি অপরাধীদেরকে দেখতে পাবেন তারা নির্দিষ্ট কিছু খুঁটির সাথে বাধা আছে। এবং সারাবিলুহুম মিন কাতিরানিন, সারাবিলুহুম মানে তাদেরকে পরিয়ে দেওয়া হবে পোশাক হিসেবে, মিন কাতিরানিন মানে আল কাতরার পোশাক। ওয়াতাকশা উজুহাহুমুন নার, ওয়াতাকশা মানে তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে, উজুহাহুম মানে তার মুখমণ্ডল বা চেহারাটাকে, শরীরের পুরো শরীরটাকে, আর নার মানে আগুন, আগুনের পোশাক আল কাতরা দিয়ে ওই লোকটাকে পরিয়ে দেওয়া হবে এরকম। এবং জাহান্নামের খুঁটির ভিতরে এই লোকটাকে বেঁধে রাখা হবে এবং এই লোকটা আল্লাহর কাছে আবেদন করবে যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করা হোক। সূরা মায়েদার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইউরিদুন আইয়াখরুজু মিনান নার, ইউরিদুনা মানে সকল জাহান্নামীরা কামনা করে, আইয়াখরুজু মিনান নার তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হোক, কিন্তু আমা হুম বিখারিজিনা মিনহা, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তারা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য বারবার কামনা করবে, আশা করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, কিন্তু তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। জাহান্নাম থেকে বের হতে না পারার কারণ হলো
ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, অপরাধীদেরকে নির্দিষ্ট কিছু খুঁটির সাথে বেঁধে রাখা হবে। একই কথা আরও একটা আয়াতে আছে, এই আয়াতটা আমাদের অনেকের মুখস্থ আছে, সূরা হুমাজায়, যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সাক্ষাতে এবং অসাক্ষাতে মানুষের পরনিন্দা করে এদের জন্য দুর্ভোগ। 2 নম্বর আয়াত আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। গণনা করার উদ্দেশ্য হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই লোকটা মনে করে যে সম্পদ তাকে স্থায়িত্ব দান করবে। এরপরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, যে কখনোই নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা নামক দোজখে। এরপরে হুতামা নামক দোজখের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া আদরাকা মাল হুতামা, হে নবী আপনার কি জানা আছে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ মানে আল্লাহর আগুন, মুকাদা মানে প্রজ্বলিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রজ্বলিত আগুন হলো হুতামা। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাতী মানে সেই আগুন, এই আগুন মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, কলিজা পর্যন্ত পড়ে যাবে, পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। পরের রাত ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা মানে নিশ্চয়, সেখানে, সেখানে মানে জাহান্নামে, নিশ্চয় সেখানে, আলাইহিম মানে তাদের জন্য, মানে জাহান্নামী লোকদের জন্য, ইন্নাহা আলাইহিম মুসাদা, মুসাদা মানে হলো খুঁটি, নিশ্চয় জাহান্নামী লোকদের জন্য ওই হুতামা নামক দোজখের ভিতরে আল্লাহ কিছু খুঁটি প্রস্তুত করে রেখেছেন। সেই খুঁটিগুলোর সাথে লোকগুলোকে বাঁধা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, আমাদিম মানে খুঁটি, আর মুমাদ্দাদা মানে শক্ত করে বাঁধা হবে। এই লোকটাকে যখন শক্ত করে বাঁধা হবে তখন এই লোকটা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না, এরকম। এরপরে সর্বশেষ সূরা মুলুক আমরা পড়ি অনেকে, এশার নামাজের পরে প্রতি রাতে যদি কেউ সূরা মুলুক পড়ে, এই অভ্যাস যদি কারো থাকে, সূরা মুলুকের পাঠের ফজিলত হলো যে সূরা মুলুক আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে হলেও এই তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবেই। সবার প্রতি আহ্বান, অনুরোধ এরকম যে 30টা আয়াত প্রতিদিন চেষ্টা করলে 5-7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগবে, এটা যেন আমরা পড়ি আর কি ঘুমানোর আগে। সূরা মুলুকে জাহান্নামী লোকদের কথা বলা আছে, জাহান্নামী লোক এবং জাহান্নামের প্রহরী ফেরেশতা মালেক। জাহান্নামী একজন ব্যক্তি এবং জাহান্নামে অবস্থানরত ফেরেশতা মালেক যে প্রহরী, তার ভিতরের যে কথা দুইজনের, এটা বলা আছে। 6 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনাটা শুরু করেছেন যে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসির, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, এবং এই জাহান্নাম হলো সবথেকে একটা নিকৃষ্ট জায়গা। এটা 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, যখন লোকটা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথেই তার মতোই জাহান্নামী উপভোগ, শাস্তি ভোগ করতেছে এমন কিছু হতভাগ্য লোকের চিৎকারের আওয়াজ সে শুনতে পাবে। এবং তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিহা ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখনই লোকটা জাহান্নামের ভেতরে নিক্ষিপ্ত হবে, কুল্লামা উলকিয়া ফিহা, যখনই লোকটা জাহান্নামের ভেতরে নিক্ষিপ্ত হবে, সালাহুম খাজানাতুহা, সালাহুম মানে জিজ্ঞাসা করবে, খাজানাতুহা মানে রক্ষক, তার মানে জাহান্নামের রক্ষক ফেরেশতা মালিক তাকে জিজ্ঞাসা করবে, যে লোকটা জাহান্নামের ভেতরে পড়লো, ফেরেশতারা, অন্য ফেরেশতারা ধরে জাহান্নামে ফেলে দিল, এই নিক্ষিপ্ত হওয়া জাহান্নামী লোকটাকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, যে তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এই সতর্ককারী বলতে নবী যারা পেয়েছে তাদের কাছে জিজ্ঞাসা হবে নবীদের ব্যাপারে, যে তোমাদের কাছে কি নবী যায় নাই? যারা নবী পায় নাই, যেমন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক, এরপরেও যদি কেউ দুর্ভাগ্যক্রমে অপরাধের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়, এই লোকটাকে জিজ্ঞাসা করবে শেষ জামানায় যে সালাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার কাছে কি কোনো সতর্ক করার কিছু যায় নাই? যেমন ধরেন কোরআন হাদিস, অথবা যারা কোরআন হাদিস থেকে জাহান্নামের ব্যাপারে মানুষকে সতর্ক করত, এইরকম সতর্ককারী কি তোমাদের কাছে যায় নাই? এই নিক্ষিপ্ত হওয়া লোকটা পরের আয়াত 9 নম্বর, যে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এই লোকটা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাজ্জাবনা, আমরা সতর্ককারীকে মিথ্যাবাদী বলেছি।
ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এবং তারা এই কথা বলবে যে আমরা জাহান্নামী যে আসছি সতর্ককারীকে এটা মিথ্যাবাদী মনে করতাম। ফাকাজ জামনা, আমরা তাকে মিথ্যাবাদী মনে করতাম। ওয়াকুলনা, আরও বলতাম মা নাজ্জালাল্লাহু মিন শাইইন, নবীদেরকে বলতাম যে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে কিছুই নাজিল হয় নাই, তুমি যেটা বলো এটা এমনিতেই বানানো মিথ্যা কথা বলো। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, নবীদেরকেই আমরা গোমরাহী মনে করতাম। এরপরে যখন লোকটা জাহান্নামের ভিতরে পড়েই গেছে, জাহান্নামের ব্যাপারে তার বিশ্বাস তৈরি হয়ে গেছে, তখন সে বলবে যে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যে ক্বালু মানে জাহান্নামী লোকেরা বলবে লাউ কুন্না নাসমাউ, আমরা যদি এই নবীদের কথা শুনতাম, আও নাকিলু অথবা যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আর আমাদেরকে এই জাহান্নামে আসা লাগতো না। তারা স্বীকার করবে যে তাদের ভুল ছিল, নবীরা ঠিক ছিল, কোরআনের কথাগুলো ঠিক ছিল, হাদিসের কথাগুলো ঠিক ছিল। এটা 11 নম্বর আয়াত। পরের আয়াত ফাতারাফু বিজামবিহিম, ফাতারাফু মানে তারা চিনবে, পরিচিত হবে, স্বীকার করবে, বিজামবিহিম তাদের অপরাধের কথাগুলো, মানে তারা চিনবে নিজেকে যে আসলে আমি খারাপ ছিলাম, বা তাদের মনে হবে যে আমাদের দুনিয়াতে যত অপরাধ করছে এগুলো তাদের মনে হবে। ফাতারাফু বিজামবিহিম, যে তারা তাদের অপরাধগুলো স্বীকার করবে। ফাসুক্কাল লিআসহাবিস সাঈর, এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যায় আরও একটা আয়াত আছে, সেটা হলো এরকম যে তারা কিভাবে স্বীকার করবে। জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামী ব্যক্তিকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, যে তুমি জাহান্নামে কেন আসছো। তখন জাহান্নামী লোকটা উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমি মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করি নাই, খাবার দেই নাই। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, মানুষের সাথে মানে সমালোচনা করে বেড়াতাম মানুষের। 4 নাম্বার ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, পরকাল হবে, জান্নাত জাহান্নাম হবে, হিসাব হবে, এগুলোকে আমি মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমার মৃত্যু এসে গেছে। এইভাবে একজন মানুষ জাহান্নামে যাওয়ার পরে দুনিয়ার অপরাধ কর্মগুলোকে স্বীকার করবে। আল্লাহ সেই কথা বলছেন যে ফাতারাফু বিজামবিহিম, অপরাধীরা জাহান্নামে ঢোকার পরে, জাহান্নামে যাওয়ার পরে তারা নিজের অপরাধের কথাগুলো স্বীকার করবে। ফাসুক্কাল লিআসহাবিস সাঈর, এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়ে ফেরেশতারা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এরকম আল্লাহ তাআলা আমাদেরকে তার সকল হুকুম আহকামগুলো মানার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় যে সকল নেক আমল করা জরুরি, আল্লাহ তাআলা সেই নেক আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক, এবং জান্নাতে হওয়ার উপযোগী যে আমলগুলো এগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম সুন্নাত নামাজ পড়ি।